দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল ছিল সমুদ্র। ভারী বর্ষণ আর উচ্চ ঢেউয়ের মধ্যে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই সমুদ্রে নামেন তিন বন্ধু সাদমান রহমান শাবাব, আসিফ আহমেদ ও অরিত্র হাসান। এ সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে ভেসে যান তারা। পরে স্থানীয় জেলেরা শাবাবের মরদেহ উদ্ধার করে। এরা সবাই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। পরীক্ষা শেষে ঘুরতে গিয়েছিলেন তারা। দুই তিনটা বড় বড় ঢেউ আসলো, দুই তিনটা বড় বড় ঢেউ ওদের দেখলাম যে বুক পানি খেয়ে এই কপাল পর্যন্ত, মাথা পর্যন্ত পানি হয়ে ওরা তিনজন তিন দিকে ভাইসা গেছে। অনেকবার ওদেরকে বারণ করছে, সাগর এখন উত্তাল, নামা যাবে না, নামলে সমস্যা হবে। ওরা জোরাজুরি করতেছে নামার সময়। অনেক এখানে আমাদের স্থানীয় লোকেরা বলতেছে যে ওখানে নামিয়ে ওখানে পানির অবস্থা খারাপ, ওরা কথা না শুনে তবু নেমে গেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীদের সমন্বিত একটি দল। তবে দুপুর 12টার আগে সমুদ্র ছিল অতি উত্তাল, তাই ভাটা শুরুর পর উদ্ধার অভিযান শুরু হয়। সংবাদ প্রাপ্তির সাথে ঘটনাস্থলে আসি এবং এসে দেখতে পাই যে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জনের মধ্যে 3 জন নিখোঁজ। তার মধ্যে একজনকে পাওয়া গেছে, সাদমান, এবং বাকি 2 জন এখনো নিখোঁজ। 120 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতের মাত্র 5 কিলোমিটার এলাকায় রয়েছে নিরাপত্তা ও উদ্ধারকর্মী। বাকি 115 কিলোমিটার সৈকত পুরোপুরি অরক্ষিত। স্থানীয়রা বলছেন, এসব এলাকায় যেসব রিসোর্ট গড়ে উঠেছে তারাও পর্যটকদের সতর্ক করতে কার্যকর কোনো ভূমিকা রাখছে না। কক্সবাজারে আপনার কেউ যদি থাকে তাহলে সেদিকে টুরিস্ট পুলিশ থাকে, গাইড থাকে, এদের একটা নিরাপত্তা, একটা জানমালের একটা নিরাপত্তা থাকে, কিন্তু এদিকে এরকম কোনো নিরাপত্তা না। চেষ্টা করতেছি যে এই দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা ওই দুজনকে খোঁজার জন্য নিখোঁজ। আর একজনের ডেড বডি পাওয়া গেছে, ওনাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর যে দুজন ওনারা সুস্থ আছেন, স্রোতের যে উত্তাল অবস্থা, সেই সতর্কতা পুলিশের যে এই নিষেধাজ্ঞা সেটা বা পুলিশের যে অনুরোধ সেটা আপনাকে মানার জন্য। মৃত শাবাবের বাড়ি রাজধানীর মিরপুরে, আর নিখোঁজ আসিফ ও অরিত্র বগুড়ার বাসিন্দা। এখন কক্সবাজার। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।